গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আমি জাস্ট আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি এখানকার। লুক এট দিস ভিউ। এটা জাস্ট আমাদের হোমস্টে থেকে ঘুম থেকে ওঠার পর এটা হচ্ছে আমাদের ভিউ। হালকা একটু রোদ উঠেছে, রোদটা গায়ে লাগাতে ভালো লাগছে। খুব ঠান্ডা না, তবে দার্জিলিং যখন যাব, এখান থেকে দার্জিলিং আমাদের যাওয়ার কথা, দার্জিলিংয়ের টেম্পারেচার আরও লো থাকবে, কারণ এটা মোটামুটি যা সমুদ্রপৃষ্ঠ থেকে এটা অ্যাপ্রক্স মোটামুটি 3 না 3.5 হাজার ফিট ওপরে। তো দার্জিলিংটা আরও হাইট বেশি, তো যে কারণে ওখানে ঠান্ডাটা অনেকটাই বেশি। তো এখন সকালবেলা অ্যাকচুয়ালি চায়ের জন্য যাচ্ছি, চাটা বলবো, কারণ চাটা ওরা অ্যাকচুয়ালি নর্মাল কাপে দেওয়াতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো একটা ছোটো ফ্লাক্স মতো আছে, আমি বললাম এই কাপে এই ফ্লাক্সটাতে চাটা দিলে একটু যদি গরম পাওয়া যায়, কারণ ওরা বেসিক্যালি নর্মাল, কালকে 2বার চা নিয়েছি, 2বার কফি নিয়েছি, নর্মাল ওরা যেহেতু কাপে দিচ্ছে তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়েদার তো ঠান্ডা, এটার জন্যই। বাট সকাল সকাল খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর, শান্ত। দার্জিলিং গেলে যে কেয়াসটা পাবো, গাড়ি ঘোড়া পাবো, সেই জায়গাটা থেকে এটা অনেকটাই দূরে, শান্তশিষ্ট একদম, সব কিছু থেকে দূরে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। জিনিস যেটা বলার আছে, যেহেতু আমি এখানে ক্যামেরা নিয়ে এসেছি, তো সবাই হয়তো ভাবছে যে ব্লগের শেষে পিকচারগুলো দেবো, হ্যাঁ দেবো, বাট এন্ড অফ ব্লগ যেটা থাকবে সেইটা আমি সেখানে যে পিকচারগুলো আমি ক্লিক করছি, সেটা এখানে হোক, বা যদি লাভার দিকে যাওয়া হয় সেখানে হোক, বা দার্জিলিং যখন যাব সেখানে হোক, যে পিকচারগুলো লাস্টের ব্লগে আমি কিছু পিক্স আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ বেসিক্যালি এটা যেহেতু ফটোগ্রাফি রিলেটেড আমি কোনো ব্লগ করছি না, তো সেই হিসাবে আমি কোনো বেসিক আমি ভিডিওস আমি এই সরি বেসিক কোনো স্টিল ফটোগ্রাফস যেটা আমার ক্যামেরার, যেগুলো আমি সাধারণত ভ্লগে দিয়ে থাকি, যে কী শ্যুট করছি ওয়েডিংয়ে বা কী আউটপুট আসছে, তো সেই রকম কিছু আমি এখানে আপলোড করছি না। এখানে আমি বেসিক্যালি আপলোড করবো হচ্ছে যে হ্যাঁ ঘুরতে এসেছি, লাস্টে যে আমি ক্লিকগুলো করছি তার কিছু স্ন্যাপস আমি হয়তো এন্ড অফ ব্লগ, যেটা আমার একদম এন্ড, কারণ এইখানে এটা একটা সিরিজে এই ব্লগটা আমার কমপ্লিট হবে বলে মনে হচ্ছে না, কয়েকটা ব্লগ থাকবে। তো এন্ড অফ ব্লগটা যেটা থাকবে সেখানে আমি পিক্সগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেকটা ব্লগ আপনারা দেখতে পাবেন। চেষ্টা করছি, আমি খুব একটা ভালো ব্লগার তো অবশ্যই না, কারণ কোনোদিনও করিনি। আমি সাধারণত ব্যাক ক্যামেরা থাকতেই ভালোবাসি, ফ্রন্ট ক্যামেরা আমি কোনোদিনও আসিনি, এই প্রথম আমি ফ্রন্ট ক্যামেরায় এসে ব্লগ করছি বা কথা বলছি, তো সেটা আমি কোনোদিনও করিনি। তো যাই হোক, সবাই প্রথমবার শুরু করে, আমিও সেইভাবে শুরু করেছি, তো সেইভাবে সাথে থাকবেন আমার সাথে। তো মর্নিংয়ে সকাল সকাল আমাদের অতিথি এসে গেছে, এই যে এ পেছন ছাড়ছে না কিছুতেই। কই গেলি, আয় এদিকে আয়, এই এদিকে। আর এদিকে মা, বোন, পূজা, গুড মর্নিং। দেখাস না পুরো মুখটা কি হয়েছে, ঘুম থেকে তো উঠেছিস, কি এরকমই তো হবে। তো আমরা চা খাচ্ছি এখন, আশিস আসছে, বেডটিটা কি আমি নিয়ে আসলাম, তারপর সবাইকে ডাকলাম, ওরাই দিয়ে যাচ্ছিল, আমি বললাম যে না না আমি দাঁড়িয়ে থেকেই নিয়ে যাই। বড্ড লোভী তুমি, সারাক্ষণ খাবারের দিকেই তাকিয়ে থাকো। নাইস, নে সুন্দর। এখন আমি আর আশিস আপাতত দোলনা খাচ্ছি। আশিস কেমন লাগছে? দোলানি, হালকা রোদটা আমাদের গায়ে পড়ছে, ভালোই লাগছে না রোদটা? ঠান্ডা 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 ওয়েদারে হালকা রোদটা বেশ মনোরম লাগছে। কলকাতা গেলে কেমন লাগবে? ওফ, তারপর তো যখন যাচ্ছি তখন গরম আরো বাড়বে। কান্না পাচ্ছে, ভেবেই কান্না পাচ্ছে, এরকম ওয়েদার থেকে কলকাতায় যেতে হবে ওই গরমে, কিন্তু উপায় নেই, নিরুপায়, যেতেই হবে। আজকে সকাল থেকেই
প্রকৃতির সাথে আমরা একদম জুড়ে রয়েছি। এই দেখতে পাচ্ছ আমার বোনকে দেখো, আজকে এখানে বোনের একটা কোলে কি আছে? স্ট্রিট ডগ 5টা ছোট বাচ্চা দিয়েছে, তার মধ্যে আশিস গিয়ে 2টো বাচ্চাকে নিয়ে এসছে, আমি একটাকে কোলে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আশিস কিন্তু ওখানে একটা বাচ্চাকে নিয়ে আছে, আমি দেখাচ্ছি, পুরো দেখানো হতে যাচ্ছে না। মাকে দেখা, মা এই যে পাশে রয়েছে। আশিসকে দেখতে পাচ্ছ, ওর কোলে একটা ডগি রয়েছে, ছোট্ট পাপ্পি। আর এইদিকে এখানে একটা পাপ্পি রয়েছে। তারপর মা তো মায়ের বন্ধু নিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা এখানে শুয়ে দোলনা খাচ্ছে, আরামসে রোদ পোয়াচ্ছে। আর এখানে ও নিজের মতো করে সার্কাস দেখাচ্ছে, নিজের মতো করে সার্কাস দেখেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি বোন একটা ডান্স শ্যুট করবে এখানে, তো সেটা রেডি হতে যাচ্ছিল, বাট সেই মুহূর্তে আশিস গিয়ে এই পাপিগুলোকে নিয়ে আসে, আমিও নিয়ে যাই আশিসের সাথে। ওর এখন মেকআপ করা আটকে গেছে এটাকে দেখে, ও বলছে যে আমি কি করব। কুটলু বাবা, তো বলো তো, তোমরা একটা নিজে বলো। দাঁড়াও, এই কুটলুটাকে নিয়ে কোথায় রাখবো? এই কুটলুটা পুরো মানে কোলের ভেতরে বাচ্চার মতো রয়েছে, ছোট্ট বাচ্চা যেরকম থাকে এই ওরকম ভাবে কুটলুটাকে রয়েছে। কোথায় এই রাখবো? যে এই কুটলুটাকে ছেড়ে আমি কি মেকআপ করবো? সত্যি খুব সুন্দর। এবার আরেকটা জিনিস সেটা সকাল ভাল লাগছে, সেটা হচ্ছে এই নিচে একটা রিভার্স আছে। রাতের দিকে যখন হয়ে যাচ্ছে, এখনো শোনা যাচ্ছে রিভারের পুরো সাউন্ডটা শোনা যাচ্ছে। রাতের দিকে রিভারের সাউন্ডটা পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে জলে, তো যেটা আরো ভাল লাগছে আমার। দিদা আমাকে কোলে, তোর পকেটের মধ্যে ঢুকিয়ে দে। আরে বাবা, এই দেখো আমায় কোলে দিয়ে গেল, ও রেডি হবে বলে দিয়ে গেল। এবার আমি আর আসিস ওকে নিজের জায়গায় রেখে আসবো, কারণ ওখানে আরও 3টে বাচ্চা আছে, কারণ মা আসবে, ওদের দুধ খাওয়াবে, তো মায়ের থেকে আলাদা করাটা ঠিক না। তো আমি আর আশিসকে রেখে দিয়ে আসবো, তারপর আমরা যাব হচ্ছে আবার বোনের শ্যুটটা করতে। একটু আগেই আমরা বোনের একটা ডান্স ভিডিও শ্যুট করে আসলাম, পড়ে যাচ্ছিলাম, একটা ডান্স ভিডিও সুন্দর শ্যুট করে আসলাম, আরেকটা করবে। তো ডান্স ভিডিও শ্যুটটা রেজাল্টটা কী হলো, ওটার সঞ্জনা ভদ্র যে চ্যানেল আছে বোনের, সেখানে পেয়ে যাবে আফটার এডিট। এখন একটু বসে ব্রেক নিচ্ছি, একটুখানি রেড টি খাচ্ছি। মা পেছনে বসে আছে এই চেয়ারে, এখানে রয়েছে আশিসের আবার একটু ঠান্ডা লেগেছে, তাই মেডিসিন খেলো। গরম গরম চা খাচ্ছি বসে। তারপর আবার দুজনের কিছু শট নেব, দুজনে একটা ভালো গানে নাচবে। আশিস যদিও ডান্স করবে না, পোজিং দেবে, আর কিছু ছবি তুলে দেবো ওদের। ছবিগুলো আগেই বলেছি আমি ব্লগে, যে পিকচারগুলো তুলছি, কারণ এটা একটা ব্লগে তো কোনো মতেই যায় না। একটা ট্রিপে এসেছি প্রায় 17 তারিখ, এখানে 18 তারিখে পৌঁছেছি, 18 থেকে আপ টু 24 তারিখ অবধি আছি, 25 তারিখে আমরা ব্যাক করব। তো ততদিনে যা ব্লগ যা শ্যুট করছি সেগুলো তো আর একটা ব্লগে আসবে না কোনো মতেই। এন্ড অফ ব্লগ যখন আসবে, সেই এন্ড অফ ব্লগে আমি যে পিকচারগুলো পুরোটা তুললাম তার কিছু কিছু ক্লিপিং আমি দিয়ে দেবো। বললাম যে বোনের ডান্স ভিডিও শ্যুট হবে, বোনকে দেবো, কিউট লাগছে, রেড কালারের শাড়ি। একটা হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারিনি, ওটা ভিডিওতে পেয়ে যাবে। ছবি কিছু তোলা আছে, ওগুলো ক্যামেরায় তুলেছি, যদিও মোবাইলে তোলা হয়নি। বিটিএস করার চেষ্টা করব যদি হয় তো। হ্যাঁ, ওটা ওর ফোনে করার চেষ্টা করবে, যেটা সঞ্জনা ভদ্র যে চ্যানেল আছে ওখানে পেয়ে যাবে। সঞ্জনা ভদ্র তো চ্যানেলটা, হ্যাঁ, চ্যানেল ফেসবুকেও পেয়ে যাবে, ইনস্টাতে পেয়ে যাবে, ওই চ্যানেলে গেলে সব একই নাম, সঞ্জনা ভদ্র। আমি দরকার হলে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো আমি, ওর প্রোফাইলও ট্যাগ করে দেবো আমি ফেসবুকে, সানি ভদ্র মিরর স্টুডিও, এটা হ্যাঁ একদম একদম। তুলেছে। তো সেক্ষেত্রে দেখতে পারবে সুন্দর করে ভিডিও, কিউট লাগছে, খুব সুন্দর লাগছে। বাঙালি লাগছে না কিন্তু, নেপালি নেপালি লাগছে, এখানে এসে না আরো বেশি ন্যাপচা লাগছে, তাই না? চুল স্ট্রেট করলে তাই লাগে আমাকে। না, আমি এদিকে কোট প্যান্ট পরে চল, দেখো বোনটাকে, দেখো কিউট না, কুটু 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 বিড়াল, মিয়াও মিয়াও পক পক। বিশাল শয়তান কিন্তু বোনটা। এখন এই জাস্ট গিজার চালিয়ে দারুণভাবে স্নান করলাম, খুব আরাম লাগছে, করে এসে একটু দোলনা খাচ্ছি শুয়ে। তারপর একটু পর খেতে যাবো, কারণ এখন আশিস মানে বাথরুমে গেছে, বোনের হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, শেষে বেরালে উপরে খেতে যাবো। দারুণ লাগছে, কোনো পলিউশন নেই, কি মজা, কি আরাম, সিরিয়াসলি। মানে
কলকাতা থেকে এত দূরে, বিনা কোনো টেনশন, কাজের টেনশন আপাতত নেই, গিয়ে আবার নিতে হবে কাজের টেনশন। তবে যারা কাজের প্রচুর চাপ যায়, বছরে একবার করে এরকম জায়গায় আসতেই পারে, একটু খরচা করে যদি আসতে পারে, কটা দিন একটু শান্তি পাওয়া যায়। দার্জিলিংয়ে আমি যে যাব, দার্জিলিং যাওয়ার পর ওখানে কিন্তু পলিউশনটা একটু বেশি পাবো, এরকম পাবো না। ঠান্ডা বেশি দার্জিলিংয়ে, কারণ দার্জিলিং এখান থেকে অনেকটা উপরে, কিন্তু তারপরেও এইরকম ঠান্ডা, এরকম প্রাকৃতিক সৌন্দর্য, প্রপারলি প্রকৃতির মাঝখানে রয়েছি, তো সেই জিনিসটা আমি দার্জিলিংয়ে পাবো বলে মনে হয় না। হ্যাঁ, দার্জিলিং আছে কিছু কিছু জায়গা আমার, দার্জিলিংয়ে যেমন মল রোডের পেছন দিকটা আমার খুব প্রিয় জায়গা, জুয়ের জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। কিন্তু তারপরে দার্জিলিংয়ে কী হয়েছে, পাহাড়ের মধ্যে দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে, প্রচুর হোটেলস, তো ওই জায়গাটা কিছুটা পাহাড়িয়া ভাবটা কিছুটা নষ্ট হয়ে গেছে। বাট এইখানে সেই জায়গাটা নেই, এখানে যেদিকেই দেখাচ্ছে খালি গ্রিন, এই রিসর্টে কয়েকটা এই কাঠের ঘর ছাড়া যেদিকেই দেখাচ্ছে খালি গ্রিন, খালি গ্রিন। তো এই জিনিসটা, তার উপর হচ্ছে যে রাতের দিকে নিচেই একটা নদী আছে, তো এই রিভার্সের জলের পুরো আওয়াজটা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, যখন তখন পাখি ডাকছে, বিভিন্ন রকম পাখি, ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো অদ্ভুত লাগছে, অদ্ভুত সুন্দর। এবার আজকে ঘোরার কথা ছিল, জানি না, দেখি সময় পেলে যাব, কারণ বোনের আজকে ভিডিও শ্যুট করতে করতেই পুরো একটা বেলা চলে গেছে, দুটো গানের ওপর ওরা শ্যুট করলো, তো সেটা করতে করতেই যা টাইম লেগে গেছে, আর হয়ে উঠলো না যে এক্সট্রা কিছু করব বা কিছু ইয়ে করব, কোথাও ঘুরতে যাব। এখন দেখি যদি খাওয়ার পর কোথাও যেতে পারি। তো আমাদের যে হোটেলের যে ওনারের ভাই রয়েছে, কালকে ভিডিওতে যে ছেলেটা গান করছিল, রোহিত ওর নাম, তো ওই রোহিতকে বললাম যদি যাই তো চলো, কারণ লোকাল যদি কিছু পায়ে হেঁটে দেখা যায়, ও তো গাইড হিসাবে দেখাতে পারবে, তো বন্ধুর মতো হয়ে গেছে। ওকে বললাম যে চলো, যে যেতে পারি। ও কিছুটা বাংলা বুঝতে পারে, কারণ 5 বছর বাংলায় থেকে কলকাতায় থেকে এসছে। আই থিঙ্ক ও বললো 2015 থেকে 2020, ওই কোভিডের আগে অবধি ও থেকেছে, কোভিডের টাইমটাও আবার এদিকে চলে এসেছিল। এখন আমরা একটু পায়ে হেঁটে ঘুরতে বেরাচ্ছি, লোকাল যে ভিলেজটা আছে ওটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। ক্যামেরা নিয়ে নিয়েছি, যদি কিছু শ্যুট করা যায় করবো। আপাতত Z6-এর সাথে সিগমা 35টা খালি লাগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে যখন টিলটা লাগাবো তাহলে না, 35টাই নিয়ে যাই আপাতত। এখানে আসার পর যখন বারবিকিউ হবে রাতে, তখন টিলটা লাগাবো। ये एप्रिकॉट ये हो गया, कौन सा? ये हो गया, अच्छा, वो रहा। और ये हम लोग का उस टाइम उस गया ये सीजन को आया था इसका फल ऑरेंज। ओके। यहाँ पे मैंने थोड़ा अपना পাগল নাকি তুমি? हाँ अभी तो बड़ा हो गया बहुत। ও আমাদেরকে নিয়ে যাচ্ছে লোকাল যে জায়গাগুলো কিছু দেখানোর জন্য। ও হচ্ছে আমাদের হোমস্টের যে ওনার আছে, ওরই ভাই, ও কাজ করছে এখানে, ও ওনারই বলা যায় সেখানে, কারণ ক্লায়েন্টের সাথে যারা গেস্ট আসছে তাদের সাথে ডিল ওই করে এখানে, ভালো বিহেভিয়ার ওর। এখানে দেখো, এখানে ঝাড়ু, এখানে লোকাল আমরা কিনি কলকাতায়, এখানে ঝাড়ু তৈরি হচ্ছে, ঝাড়ুটা দেখা, ঝাড়ুর গাছ, এখানে টোটাল ঝাড়ু এখানে তৈরি হচ্ছে, दारू। यहाँ पे क्या सुखाते हो ना, यहाँ पे सुखाने के लिए? সব ঠিক আছে, মায়ের লাঠিটা একটু মায়ের থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ শক্ত লাঠি তো। আচ্ছা কেউ সবাই বলো, আচ্ছা এটা হচ্ছে ঝাড়ু ট্রি। এটা বড় হয় इसका ये निकालते हैं, ये बड़ा हो गया ऐसे करके तानना होता है इसको। আচ্ছা এগুলো দিয়েই ঝাড়ুটা তৈরি হয়, ये तो बड़ा हो गया মানে আমাদের যে ফুল ঝাড়ু হয়। আমি কাছ থেকে দেখাচ্ছি। আর প্রত্যেকে বলো মাকে পেছন দিক দিয়ে কেমন লাগছে। ইটস লুক লাইক এ পেঙ্গুইন। পেঙ্গুইন কিরম ভাবে হাঁটে দুটো পা দিয়ে, দেখুন ভালো করে।
दिखाता हूँ খুব সুন্দর লাগছে দেখো, आप चल पाओगे খুব দারুণ, খুব দারুণ। এই রাস্তাটা ভালো, কারণ কালকে থেকে আসার পর থেকে এই রাস্তায় আসিনি, লোকাল এখানেই রয়েছি। হাই, টাটা। হ্যাঁ, কি দারুণ লাগছে, কি কিউট বাচ্চাটা ওখানে খেলছে। লোকাল প্লেসটা খুব সুন্দর, খুব গ্লিনারি, যেদিকে তাকাচ্ছি সব দিকেই সবুজ। খুবই সুন্দর, বলে দিয়েছে এরকম লাঠি দিয়ে। মুখে আওয়াজ করতে করতে এরকম গাছে মারতে মারতে খুব ভালো লাগছে জায়গাটা। আমার পেছনে দেখতে পাচ্ছি এগুলো সব বাঁশবন। আমি কিছুটা পিছিয়ে গেছি, মা বলছে যে পিছিয়ে যাচ্ছিস কেন, এখানে বাঁশবন, এখানে ভূত থাকে। মা প্রচণ্ড ভয় পায়, বলে একসাথে থাক, কিন্তু কি করব, এত সুন্দর পরিবেশ, যাচ্ছি মজার ছবি তুলি, যাচ্ছি কিছুটা যাচ্ছি আমার মজার ছবি তুলি, তো ছবি তুলতে গিয়ে ক্লিক করতে গিয়ে তো আমি পিছিয়ে যাচ্ছি, মন চাইছে না। লোকেশনটা একবার দেখো, দেখো কি সুন্দর, জাস্ট ভিউটা দেখো, এখানে পাহাড় কি সুন্দর। কি সুন্দর, এখানে প্রচুর ঝাড়ুর গাছ আছে, এই লোকাল ছেলে ও তুলছে, সব ঝাড়ুর গাছ, এখানে ঝাড়ু তৈরি হয়। ये भी झाड़ू का है क्या? ये फूल है, अच्छा এটা ফুল আছে, अच्छा चला जाता है, क्या होता है, किसका फूल है ये एक्चुअली, मतलब जंगली टाइप है क्या? দেখ একটা বড় হোটেলের মতো হচ্ছে, কত ঝাড়ু দেখ, এদের ঝাড়ুরই ব্যবসা করে। এই দেখুন সবাই এই বাড়িটার মধ্যে, ঝাড়ু মানে এখানে সবাই ঝাড়ুর বিজনেস করে, এখানে ঝাড়ু তৈরি হয় এখানে লোকাল। কারণ এখানে আমাদের যেমন কলকাতাতে বিভিন্ন রকম ব্র্যান্ড আছে, হয় আমরা যেমন কিনি বালা কোম্পানি, এরা শুনে বলছে ওখানে ঝাড়ুর আবার ব্র্যান্ড হয়, কারণ এখানে লোকালিভাবে তৈরি হয় ঝাড়ু, এবং ওর থেকে অনেক বেটার, নিজেরা বানাচ্ছে এরা। ভালো করে দেখুন, পুরো মনে হচ্ছে পেঙ্গুইন একটা হেঁটে যাচ্ছে। ভালো করে দেখুন, এখানে টোটাল পাহাড় 1 2, তার পেছনে 3, তার পেছনে 4, 4টে পাহাড় পরপর একসাথে দেখা যাচ্ছে, মানে এটার ভিউ পয়েন্ট এটা এখানকার। সত্যি দারুণ লাগছে, দারুণ, অসাধারণ প্লেসগুলো, মানে কিছু বলার নেই, অসাধারণ সুন্দর লোকালিটি। এই রাস্তাগুলো দেখুন, দারুণ এই লোকাল চ্যানেলগুলো, এই লোকাল রাস্তাগুলো মানে দুর্দান্ত লোকাল রাস্তা, দারুণ লাগছে, দারুণ। ছবি তুলতে তুলতে মাঝে মধ্যেই পিছিয়ে যাচ্ছি, মা বলছে দূর থেকে, আয় তাড়াতাড়ি আয়, এদিকে আয়, তুই যাস না। তো এই অবধি এসে আমাকে জিজ্ঞেস করছিল যে আর যাবে কি না, না এই অবধি থাকবে। মা বললো আগে কী আছে, বলছে একটা গ্রাম আছে, ভিলেজ। চলো দেখি কিছুটা এগানো যাক কী আছে, তারপর ব্যাক করবো। কারণ এখানটা পুরো এমনি নর্মালি সাইট সিন সেরকম কিছু না, যবই গ্রাম, নিচে একটা রিভার্স আছে, বাট ওখানে গেলাম না, কারণ মা অত দূর যেতে পারবে না, কারণ ওখানে হাঁটা পড়বে। আমি বোন হাসিস হলে বেরিয়ে যেতাম, বাট মায়ের পক্ষে সেটা সম্ভব হবে না হয়তো দূর যাওয়ার, তো সেই কারণে আমরা ওইদিকে গেলাম না, কারণ ওখানে মোটামুটি বললো যে নিচে নামতে হবে অনেকটা,
প্রায় আধা ঘন্টা নিচে নামতে হবে, আবার ওপরে উঠতে গেলেও প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে, আধা ঘন্টা বেশি লাগবে ওপরে উঠতে, কারণ নিচ থেকে যখন ওপরে উঠবো আসার টাইমটা খাড়া, তো টাইম লেগে যাবে।